আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগে আপনাদের সামনে। তো আমি সকাল সকাল স্কুলে চলে এসেছি, কারণ আজকে আমাদের পিকনিক করা হবে সব টিচাররা মিলে। তো একটা বাচ্চা এসেছিল, আমাদের পুরাতন বাচ্চা, তো একটা কাজ ছিল সেই জন্য এসেছিল। তো সকালবেলা রেডি হয়ে স্কুলে চলে এসি। পিকনিকটা হবে আসলে আমাদের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে, সেই চাঁদা দিয়ে আমরা বাজার করব। বাজার করে তারপরে এখানে রান্নাবান্না করা হবে। তারপরে আমরা দুপুরের লাঞ্চ করব স্কুলে সব টিচাররা মিলে। তো আমাদের টাকার ভিতরে আমাদের হেড ম্যাডামও হেল্প করেছেন, মানে হেড ম্যাডামও টাকা দিয়েছেন, আর বাকিটা আমরা দিয়েছি সব টিচাররা মিলে। তো এখন এই ম্যাডাম মানে দোলা ম্যাডাম আর আমাদের সহকারী ম্যাডাম যাবেন বাজার করতে। তো এই যে ওনারা আসলে পিকনিক করতে কিন্তু খুবই ভালো লাগে। আমার খুব ভালো লাগে যে পিকনিক করে খাওয়া দাওয়া একটা অন্যরকম আনন্দ, সবাই মিলেমিশে কাজ করার মজাই আলাদা। আমরা একসাথে করব, তারপরে সবাই মিলে রান্না করব, তারপরে সেই রান্না করা খাবারটা খেতে আসলে অনেক ভালো লাগবে বন্ধুরা। তো এখানে আলোচনা হচ্ছে যে বাজারের ব্যাপারে কথা হচ্ছিল, আর এই বাচ্চাটা এসেছিল ওর একটা কাজের জন্য। তো সবাই ওয়েট করছে আমাদের হেড ম্যাডামের জন্য, কারণ হেড ম্যাডাম আসলে এই দুই ম্যাডাম চলে যাবেন বাজারে বাজার করার জন্য। তো বাজারটা বেশ কিছুটাই দূরে, কাছাকাছি না। বাজার করতেও মিনিমাম ঘন্টা 2 সময় লাগে। এখন 10টা বাজে। তো বাজারে চলে যাবেন হেড ম্যাডাম আসলেই এই দুই ম্যাডাম। তো আমি এখান থেকে একটু বাইরের দিকে যাচ্ছি, কারণ এখন কোনো কাজ নেই, সেই লাইব্রেরিতে ম্যাডামরা আছেন, তাই আমি বাইরে চলে যাচ্ছি। কারণ বাইরে সামনে দোলনায় স্যার ম্যাডামরা বসে আছেন আর গল্প করছেন। তো সেই জন্য আমি আবার একটু কথা বললাম ম্যাডামের সাথে যে বাজারের ব্যাপারে কখন যাবেন। তো তিনি আমাকে বললেন যে মানে আমাকেও যাওয়ার জন্য রিকোয়েস্ট করলেন, বললেন যে ম্যাডাম চলেন আমাদের সাথে। আমি বলেছি যে না, আমি যাব না, আপনারাই যান। যদিও বা এক রিক্সায় 3 জন জায়গা হবে না, তো 2 জনের রিক্সায়, তো সেই জন্য আমি যাইনি। এখানে ম্যাডামরা গল্প করছেন, তো আমি আসলাম ম্যাডামদের কাছে ভিডিও নেওয়ার জন্য, কথা বলার জন্য। তো এইদিকে আমাদের দোলনায় বসে বসে মোবাইলে কাজ করছিলেন আর দোল খাচ্ছিলেন। তো স্যারকেও নিলাম একটু ভিডিও, স্যারটা অনেক ভালো। তো এই যে হিসেব কিতাব করা শেষ হয়ে গিয়েছে, বাজারের লিস্টও করা গিয়েছে কি কি আনতে যাবেন ম্যাডাম। তো অন্য ম্যাডামকে ফোন দিচ্ছিলেন আসার জন্য, আরও 2 জন বাকি ছিলেন, 2-3 জন, তো ওনারা এখনও এসে পৌঁছাননি। তো আসলেই ম্যাডামরা বাজারে চলে যাবেন বাজার করার জন্য। তো এখানে টাকা হিসাব করে নিলেন, যে টাকা কে দিয়েছে সেই হিসাবটা, কত টাকা উঠেছে। বাজারের লিস্ট। এখানে চাল, মুরগি, মশলা, শসা, কাঁচামরিচ, সয়াবিন, গরম মশলা, আদা, পেঁয়াজ, রসুন, দুধ, লেবু থেকে শুরু করে সব কিছু আছে বন্ধুরা। তো আরেকটা ম্যাডাম শাড়ি নিয়ে এসেছিলেন, শাড়ির কালারটা অনেক সুন্দর, তিনি শাড়ি পরবেন, সেই জন্য আমি শাড়ি পরে, আমরা কেউই শাড়ি পরিনি, কারণ আমরা বাজারটা গুছিয়ে তারপরে যাব শাড়ি পরার জন্য। তো এইদিকে আমাদের স্কুলের আপা পাতিলে মাটি মাখাচ্ছে, মাটিটাকে ভিজিয়ে, কারণ চুলা জাল করলে কালিটা সম্পূর্ণ এইতে লাগবে, পাতিলের ভিতর কালি লাগলে সহ উঠতে চায় না, সেই জন্যই এই বুদ্ধি। সেই জন্যই পাতিলে আগেই মাটি মাখিয়ে রাখতে হয়, তারপরটা চুলায় দিলে আর সমস্যা হয় না। এই যে কাঠ আনা হয়েছে, এগুলো দিয়ে চুলা জাল হবে, জাল করার জন্য অনেকগুলো কাটানো হয়েছে। তো বাজার থেকে চলেও এসেছেন অলরেডি আমাদের ম্যাডামরা। তো এই যে সব জিনিসপত্র, মশলা, তারপরে সস, মুরগি, চাল, তেল, তারপরে বিরিয়ানির মশলা, হলুদ, মরিচের গুঁড়ো, আলু বোখরা, মানে গুঁড়ো দুধ আর লেবু। গুঁড়ো দুধ ব্যবহার করা হবে টক দইয়ের পরিবর্তে, লেবু আর গুঁড়ো দুধটা, টক দইটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য এগুলো নিয়ে এসেছেন। তারপরে টেস্টিং সল্ট, এটা আলু বোখরা, তো আলু বোখরাও দেওয়া হবে বিরিয়ানিতে, এটা টেস্টিং সল্ট।
টেস্টিং যদিও বা খাওয়া ঠিক না। তারপর বিরিয়ানির জন্য দিতে হবে। তারপর আছে এখানে তেজপাতা, কিছু মশলা, লবণ, এই যে পোলাওর চাল, আদা রসুন, শসা, লেবু, টমেটো, মানে বিরিয়ানির জন্য যা মশলা প্রয়োজন, যা যা দরকার সব কিছু এখানে রেডি হয়ে গিয়েছে। এখন করার পালা। তো এখানে ম্যাডামরা হচ্ছে আলু জন্য বসে গিয়েছিলেন। ছোট ছোট নতুন আলু বিরিয়ানি দিলে খুব মানে টেস্ট হবে, বিরিয়ানির স্বাদটাও খুব হবে। তো আর আমি হচ্ছে এদিকে ছিলতে বসে যাব। আমি এখানে ম্যাডামদের একটু ভিডিও ছিলাম, তো সেই জন্য আমি এখন পেঁয়াজ কাটতে বসে যাব। ছিলে ছিলে রাখবো, যদিও বা পেঁয়াজ কাটতে আমার সমস্যা হয়, চোখ জ্বলে, তো সেই আমি ছিলে রাখবো, আমি পেঁয়াজটাকে কাটতে পারি। তো এই যে সব কিছু এই সুন্দর করে রাখা হয়েছে। তো এই যে আমি পেঁয়াজ কাটছি আর আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমার খুব হচ্ছিল, কারণ এই পেঁয়াজটা অনেক ঝাঁজ ছিল, সেই জন্য সবগুলো পেঁয়াজ ছিলে ফেলছি। এদিকে আদা রসুনগুলোও ছেলা হচ্ছে, আদা রসুনটাকে ব্লেন্ড করা হবে। এখানে ব্লেন্ডার মেশিনও নিয়ে এসে হয়েছে, এক ম্যাডাম বাসা থেকে ব্লেন্ডার মেশিনটাও নিয়ে এসেছেন। তো তারপরে শশাগুলোকে ছিলে রাখা হচ্ছে, কারণ আগে ভাগে ছিলে রাখলে আর সমস্যা হবে। ছিলে কেটে ধুয়ে একবারে কেটে ফেলা হবে শশাগুলোকে। কেউ ছুরি দিয়ে কষে, কেউ বটি দিয়ে, সবাই আসলে কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। এদিকে মুঠি সব কিছুই রেডি হয়ে যাচ্ছে। চাল আর মুরগিটা হচ্ছে ধুতে পাঠিয়েছি, আর এদিকে আমি হচ্ছে ব্লেন্ডারে মশলাগুলোকে ব্লেন্ড নিচ্ছি। মশলা আদা রসুনটা ভালো করে ব্লেন্ড করবে, ভালো আদা রসুন ব্লেন্ড হলে রান্নাটাও টেস্টবে ভালো হবে। শসা ছেলার পরে ধুয়ে কেটে ফেলছেন আমরা। আসলে মিলেমিশে করার মজাটাই আলাদা বা আনন্দই অন্যরকম। তো এইদিকে আমাদের আপা হচ্ছে পোলাও চালটাকে ভালো করে ধুয়ে নিন। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছেন যে কয়বার ধুয়েছেন, তো উনি বললেন যে আমি 4 বার চালটাকে ধুয়ে ফেলেছি। আমি শেষ সময় এসেছি ভিডিও নেওয়ার জন্য, চাল ধোয়া ওনার শেষ, এবার ফেললেই শেষ হয়ে যাবে, ধোয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো স্কুলের আপাটা হচ্ছে অনেক অনেক ভালো একজন মানুষ। ওনাকে আমি কোনো কাজের কথা বললে কখনোই আমার কাজে মানা করে না, বা আমাদের কোনো টিচারদের কথাই উনি মানে ফেলেন না বা শুনেন এমন না, উনি সব কথাই শোনেন, বা কোনো কাজ থাকলে একটু পরে আমাদের সেই কাজ করে দেন, তবে হাসি মুখেই আমাদের সব কাজ করেন। এই যে আমাদের আপা অনেক অনেক ভালো এক মনের মানুষ, যা বলার মতো না। পরে আমি হচ্ছে চালগুলোকে নিয়ে গেলাম। তো এখানে চালটা নেওয়ার পর এখন হচ্ছে আপা মুরগিটাকে ভালো করে পরিষ্কার করবেন, ক্লিন করবেন। তো এই চালটা আমি ওনাকে একটু হেল্প করে দিলাম, কারণ উনি মুরগি হওয়ার পরে আবার চাল নিয়ে যাবেন, জন্য আমি চালটাকে নিয়ে গেলাম। এই দিক হচ্ছে এক ম্যাডাম এবং 2 স্যার মিলে বসে বসে করছেন, কারণ আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গিয়েছে, এই জন্য ওনারা বসে গল্প করছেন, ওনাদের কাজ নেই। তো এইদিকে চুলাটাকে হচ্ছে বানিয়ে ফেলেছেন, এ আমাদের চুলা। তো এইখানেই পাতাও বসানো হয়ে গেছে, এখানেও হচ্ছে কাঠ দিয়ে জাল ধরিয়ে রান্না করা হয়। তো এই যে স্যাররা বসে বসে, কারণ ঢোল কাটছিল, ওনাদের কোনো কাজই, সেই জন্য, কারণ সব কাজ আমরা দিয়েছি, আর ওনারা হচ্ছে চুলাটাকে রেডি করেছেন। আবার চলে আসলাম আপার কাছে, দেখলাম আপা মুরগিটাকে ক্লিন করছেন, একদম পরিষ্কার করে খুঁটে খুঁটে বেছে বেছে ভালো করে ময়লাগুলোকে পরিষ্কার করছে, ক্লিন করে ফেলছে। তো এগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে আমরা বাসায় আসবো পড়ার জন্য। আমরা কেউই শাড়ি পরিনি, স্কুলে নিয়েও যাইনি, বাসায় পরবো, সেই জন্য এই কাজগুলো গুছিয়ে আমরা চলে যাব। একটু সময় নিয়ে তারপরে বাসা থেকে রেডি হয়ে আসবো, আর কারণ হচ্ছে সবাই মিলে ছবি তুলবো, ফটো সেশন করবো, সেই জন্য। তো আমরা চলে গিয়েছিলাম, আর এদিকে আমাদের স্কুলের বড় ম্যাডাম হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছেন। তো প্রথমে হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলেন, মাংসটাকে, কারণ এটা হচ্ছে ফার্মের মুরগি ছিল। তো ফার্মের মুরগি হচ্ছে একটু ভেজে রান্না করতে হয়, না হলে গলে ভেজে রান্না না করলে। তো এই যে একটু ফার্মের মুরগিটা ভালো করে একটু ভেজে তারপরে উঠিয়ে রেখে এটার ভিতরে বিরিয়ানি রান্না করা হবে। পোলাও চাল কষিয়ে তারপরে সেগুলোকে দিয়ে দেওয়া হবে, মাগুলোকে আগেই কষিয়ে নিবে তারপরে। তো এদিকে আরেক ম্যাডাম হচ্ছে জাল দিচ্ছেন, আর আমাদের ম্যাডাম যে তিনি রান্না করছেন,
তো আর কি সবাই মিলে ছিলে এই টুকটাক রান্না করছেন, একদম নেড়ে চেড়ে 2 ম্যাডামরাই মিলে রান্না করছেন। আসলে মিশে কাজ করাটা খুবই একটা আনন্দের কাজ। তো এদিকে ম্যাডাম করছেন আসুন মশলা এগিয়ে দেওয়ার জন্য। আর আমরা ছিলাম না, আমরা বাসায় গিয়েছিলাম করার জন্য। তো ওনারা চলে এসেছেন শাড়ি টাড়ি পরে। তো আমরা যখন মশলা রেডি করলাম ওনারা বাজার দিয়েই চলে গিয়েছিল রেডি হতে। এদিকে আমরা সব গুছিয়ে টুছিয়ে রেডি করে রেখেছি। আর তারপরে রেডি দিয়ে আমরা আবার চলে গিয়েছি, ওনারা আবার এসেছেন রান্না করার জন্য। টোটালি এখানে আমরা সবাই একসাথে কাজ করছি। তো এই আনন্দটাই অন্যরকম। এদিকে মশলা মাংস দিয়ে দেওয়া হবে মশলার ভিতরে। মশলাগুলোকে প্রথমে দিয়ে দিবেন ম্যাডাম, তারপরে দিয়ে এগুলোকে ভালোভাবে কষানো হয় আবার সুন্দর করে। আর মাংসটা একসাথেই ছিল, একসাথেই দিয়ে মাংস আর আলু। তো ভালো করে কষিয়ে তারপরে এর ভিতরে চালটা দিয়ে দেওয়া হবে। আগে ভালো করে এগুলোকে ভালোবারে নাড়তে হবে যাতে নিচে লেগে যায়। সেই জন্য এদিকে আমাদের দুলা এসেছিলেন, আমাদের হেড ম্যাডামের হাজবেন্ড। তো উনি একটু এসে বলে আবার চলে গেলেন। তো দেখতে এসেছিলেন। তো ম্যাডাম সব মশলাগুলোকে একটু একটু দিয়ে দিচ্ছেন, আদা রসুনটাও দিয়ে দিলেন। তারপর মরিচ ফাঁকি, তারপরে শুকনো মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছেন। তো মানে আজকের দিনটা আমাদের অনেক সুন্দর একটা দিন কেটেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কেটেছে। তো মশলাটা ভালো করে হলেই এর ভিতরে পোলাও চাউলটা দিয়ে দেওয়া হবে। তো এই বড় ধরনের রান্না আমি কখনো করিনি বা আমি করতেও পারি না। আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু রান্না আমার দ্বারা সম্ভব না, কারণ আমি ছোটোখাটো রান্নাগুলো করি। এত বড় পাতিলে এত বড় গুলো রান্না মানে প্রায় 20 জনের রান্না আসলে আমার পসিবল না করা বন্ধুরা। তো আপনারা কে কে এরকম বড় রান্না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বড় বড় পাতিলে তো আমি পারি না, তবে আমার খুবই ভালো লাগে বড় বড় রান্না বা বড় বড় পাতিলে রান্নাগুলো করা। যে এদিকে হয়ে গিয়েছে পোলাওটা। তো এখনই দিয়ে দেওয়া হবে, কাঁচামরিচ উপরে দেওয়া হয়েছে পোলাওর চালেতে। তো এই যে পোলাওর চালও দিয়ে দেওয়া হলো সুন্দর করে। আমাদের এই ম্যাডাম অনেক সুন্দর রান্না পান, কারণ ওনার মানে কাজ দেখে বোঝা যাচ্ছে উনিও অনেক ভালো রাঁধুনি, বাসায় অনেক ভালো রান্না উনি। ওনার কাজ দেখে আমরা বুঝতে পারি যে মানে সব দ্রুত সুন্দর করে ফেলছেন আলহামদুলিল্লাহ। তো স্যার চলে এসেন বিরিয়ানিগুলোকে নাড়া দেওয়ার জন্য। সবাই মিলে একটু একটু করে কাজ করছে আলহামদুলিল্লাহ। তো বিরিয়ানিটাকে নেড়ে মিশিয়ে এখন আমাদের হেড ম্যাডাম এর ভিতরে দিয়ে দিলেন। তারপরে চুলার জাল দিয়ে এটাকে এখনই ঢেকে দিবে, কারণ হয়ে গেলে পানি দিয়ে দিলে এটাকে বলক আসা পর্যন্ত জ্বালাতে হবে, তারপরে দমে দিয়ে দিতে হবে বিরিয়ানিটাকে। তো জাল আর দেওয়া হবে না, এতটুকুর ভিতরেই এটি বলক আসা পর্যন্ত ওয়েট করবে। তো যখন বলক উঠে যাবে তখনই জালটা কমিয়ে দিতে হবে। তা না হলে কি বেশি জাল করলে বিরিয়ানিটা আবার যেতে পারে বা নরম যেতে পারে বন্ধুরা। সেই জন্য বিরিয়ানিটা পারফেক্ট হওয়ার জন্য আমাদের জালটা বেশি গলে না যায়, সেজন্য রান্নার মাঝখানে জালটাকে দিতে হবে। তো এখন সবাই করছে পানি দিয়ে তারপরে ঢেকে দেওয়ার হবে। তো পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেওয়া হলো। তো নাড়াচাড়া দিয়ে বিরিয়ানিকে ঢেকে দেওয়া হবে রান্না হওয়ার জন্য বন্ধুরা। তো আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এর ভিতরে দেওয়া হলো টমেটো কিছুটা, টমেটোটা দিলে বিরিয়ানিটা অন্যরকম হয়। এবারটা লবণটা টেস্ট করে নেওয়া হলো যে কেমন হয়েছে, লবণ আরও লাগবে কিনা। তো পিকনিক করতে কার কার ভালো লাগে বন্ধুরা জানাবেন। আমার তো পিকনিক করতে অনেক ভালো লাগে। আমি যখন গ্রামে যাই তখন আমি গ্রামে বাচ্চাতেও পিকনিক করি, খিচুড়ি রান্না করি, আমার খুব ভালো লাগে। তো গ্রামে যারা থাকে আমি মনে করি তারা প্রায় সময় পিকনিকটা করতে পারে, কারণ আমি তো ঢাকা শহরে থাকি। তো ঢাকা শহরে আমরা আসলে এই সুযোগ পাই না, কারণ আমার বাসায় থাকতে হয়। সেই জন্য
মানে রুম থেকে না তেমন বের হই না কাজ ছাড়া। তো এখন হচ্ছে সস দিয়ে দেওয়া হয়ে পুরোটা সস হচ্ছে ম্যাডাম দিয়ে দিচ্ছেন। সস দিয়ে বিরিয়ানির টেস্টটা খুবই অন্যরকম হয়, খুবই ভালো হয়। তো পুরো সসটাই হচ্ছে দেওয়া হলো, সস দিয়ে আবার নেড়ে চেড়েছেন। দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। তো বিরিয়ানির কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে। তো সব কিছু আসলে আলহামদুলিল্লাহ পেকলি হচ্ছে, ভালো হচ্ছে। তো হচ্ছে এটাকে ঢেকে দেওয়া হলো, ঢেকিয়ে বলক আসা পর্যন্ত ম্যাডামরা অপেক্ষা করবেন। বলক আসা হলেই তারপরে হচ্ছে যাকে কমিয়ে দিবেন। একটু পর পর হচ্ছে উঠিয়ে দেখা হবে যে বলক এসেছে কিনা সেটা দেখার জন্য। তো বলক এখনো আসেনি, তো আবার এটা নেড়ে চেড়ে ঢেকে দেওয়া হবে, কারণ যে পর্যন্ত চালটা বলক না আসবে সেই পর্যন্ত আসলে ওয়েট করতে হবে। তো আবার ঢেকে আমাদের বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ম্যাডামটা অনেক কষ্ট করেছেন বলতেই হবে, কারণ এই ম্যাডামের বাসা থেকে হচ্ছে কাঠগুলোকে আনা হয়েছে পরে। আবার ম্যাডাম অনেক কষ্ট করেছেন, এই চুলার জালটাল ধরিয়েছেন। তো এই যে দেখেন আমাদের বিরিয়ানি রেডি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই চলে যাব রুমে, একটা ক্লাসরুমের ভিতরে আমরা খাবো গুলো। তো হচ্ছে 2 স্যার মিলে পাতিলটাকে ধরে আসলে রুমের ভিতর নিয়ে যাচ্ছেন। তো রুমে বসে আমরা প্লেটগুলোকে গুছিয়ে ফেলেছি, খাওয়া দাওয়ার প্রস্তুতি নিব। সেই জন্য যে থেকে প্লেটটা সুন্দর করে সাজানো গোছানো দেওয়া হয়েছে। আর আমাদের বিরিয়ানিটা বেড়ে বেড়ে দিবেন হচ্ছেন আমাদের। তো সব কিছুই সুন্দর মতো হয়েছে। দেখেন বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কেমন হবে আমি আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব বন্ধুরা। এই যে প্রত্যেকের জন্য প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছেন বিরিয়ানিগুলোকে। তো পেছনে বসেছেন ম্যাডামরা, আমি আর আমাদের সামনে বসেছি। মোটামুটি অনেক সুন্দর একটা প্রোগ্রাম হলো আজকে আমাদের বন্ধুরা, অনেক ভালো লেগেছে আমার। এই যে আমার ছেলেও চলে এসেছে, সেও এখন বসে, তবে ও হচ্ছে বিরিয়ানি পছন্দ করে না একদমই, সে শুধু সাদা পোলাও পছন্দ করে। তো আমার বিরিয়ানি ভালোই লাগে আলহামদুলিল্লাহ, মুরগির বিরিয়ানিটা আমার খুবই পছন্দ, আমার ভালো লাগে খেতে। তো বিরিয়ানিতে মশলা ঠিক থাকলেই বিরিয়ানিটা আসলে খেতে অনেক অনেক পার্ট হয়, অনেক মজা হয় খেতে। তো সবাই বসে পড়েছে। আমার স্কুলের হচ্ছে আপা বাকি আছেন, উনি আসতেছেন, উনি বাইরে আছেন। তো আমি আর আমার ছেলেও এখন বসে পড়বো খাওয়ার জন্য। তো খাবার আমি নিয়ে বসে পড়েছি। তো এই যে আমি আর আমার ছেলে, তো বিরিয়ানিটা যখন মুখে দিলাম এত ভাল লাগলো আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন বা সবাইকে।